শাকিব ভাইকে আমরা সবসময় বলি যে আগে প্রপারলি ইউজ করতে পারে, ওরা এরকম একটা বাজেটের সিনেমা ডিজার্ভ করে। পাকিস্তানকে সাপোর্ট করি, দুটি সিনেমা নিয়ে প্ল্যানিং চলছে অলরেডি, নাম নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। সাধারণ শাকিব ভাইকে দেখতে পাচ্ছি। প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে গেছেন, বিষয়টি নিয়ে আপসেট কিনা? না, রাউন্ড আসলে একটাই ছিল, ওই আমাদের যে লাস্ট ম্যাচটা ছিল দ্যাট ওয়াজ ডু অর ডাই, ওটা জিতলে আমরা ফাইনালে যেতাম, আর জিতে নেয় বলে আসলে মানে কারণ আমাদের তো আসলে কোনো সেমিফাইনাল ছিল না। That was the only round after that final. So আসলে মনে হয়েছে আসলে একটা টিম যখন হারে তখন অনেক কিছুই মনে হয় যে আই কুড কন্ট্রিবিউট অন ব্যাটিং, হয়তো ব্যাটিং আমি রান আউটটা না হলে হয়তো আমি টিমকে জিতাতে পারতাম। আর ডেফিনেটলি কনফিডেন্স তো কাজ করে, হয়তো রান আউটটা না হলেও হয়তো টিমকে আমি জিতিয়ে উঠতে পারতাম, কিন্তু আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের কোনো না কোনো একটা লেকিংসের কারণেই তো আসলে মানুষ হেরে যায়। আমাদের একটা লেকিংস ছিল, টপ অর্ডার ব্যাটসম্যানরা কন্ট্রিবিউট করতে পারেনি প্রপারলি, দ্যাটস বাট আমাদের সেদিন কিন্তু আমাদের মেয়েরা জিতেছে, সে একটা জয় এটলিস্ট আমরা পেয়েছি। ভারত পাকিস্তানের খেলা যদি হয় তখন কোন দলকে সাপোর্ট করেন বাংলাদেশের বাইরে? আমি সত্যি বলতে আসলে স্পেসিফিকলি পাকিস্তানকে সাপোর্ট করি। টিম অনেক ছোটোবেলা থেকেই পাকিস্তানের খেলা ভালো লাগে, তবে স্পেসিফিক কিছু প্লেয়ারের জন্য ইন্ডিয়ান খেলাও আমার ইন্ডিয়ান প্লেয়ারদেরকে অনেক সাপোর্ট করি, যেমন বিরাট কোহলি ইজ মাই ফেভারিট প্লেয়ার, তারপর হচ্ছে রোহিত শর্মা আছে। ওদের জন্য আসলে ইন্ডিয়ান ক্রিকেট আমার কাছে বেশ উপভোগ্য মনে হয় আর কি। থেকে জাস্ট বের হব, আপনার নতুন কোনো সিনেমা কি আসছে? নতুন সিনেমা ঈদে দুটি সিনেমা নিয়ে প্ল্যানিং চলছে অলরেডি, আসলে এখন অ্যানাউন্সমেন্ট করিনি, হয়তো এই জন্য অনেকেই জানে না। অফিসিয়াল হয়তো 2 থেকে 4 দিন পরে একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। দুটো সিনেমা আমার মুক্তির জন্য প্ল্যানিং হচ্ছে, একটা হচ্ছে রায়হান খানের পায়েল নাম একটি সিনেমা, আর আরেকটি হচ্ছে ওটা বেসিক্যালি আমাদের পুলসিরাত নামেই ছবিটি প্রচার হয়েছে অলরেডি, কিন্তু ঝামেলা হচ্ছে আমরা সেন্সর বোর্ড থেকে নাম নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, সম্ভবত সর্দার বাড়ির খেলা নামে ছবিটি যেতে পারে। সো দুটি ছবি নিয়ে আমি ভীষণ আশাবাদী। যে গেল ঈদে, রমজানের ঈদে বাংলাদেশের সিনেমা সবগুলোই ভালো বিজনেস করেছে, সো এটা নিয়ে কি বলবেন? এবং বরবাদ আপনি দেখেছেন কিনা? বরবাদ দেখেছি, বাকি সিনেমাগুলো দেখতে পারিনি। বরবাদ দেখেছি আসলে আমার মানে হোম স্ক্রিনে। অসাধারণ মেকিং করেছে ডিরেক্টর সাহেব, তাকে ভাবা জানাতেই হয়, এবং সিনেমাটোগ্রাফি, মেকিং এবং ডেফিনেটলি প্রতিটা মোমেন্টসে শাকিব ভাইকে যা লেগেছে মানে জাস্ট ইনক্রেডিবল, মানে হি ইজ এ ডিজার্ভিং স্টার। এই ধরনের মেকিংগুলো বাংলাদেশে আসলে আমি এর আগে কখনো দেখিনি। যে মেকিং করেছে ইটস এ কাইন্ড অফ টোটালি একটা তামিল ফিল্ম মনে হয়েছে আমার কাছে। বাকি ছবিগুলো যে ভালো করেছে দ্যাটস এ গুড সাইন অফ মানে পিপল ইন্টারেস্ট। শাকিব ভাইকে এরকম একটা বাজেট, এরকম একটা সিনেমাটোগ্রাফার, আমার কাছে মনে হয়েছে ইজ এন ইন্টারন্যাশনাল সিনেমাটোগ্রাফার যিনি ক্যামেরায় কাজ করেছেন। সো ওইরকম একটা ভিজুয়াল তৈরি করাটা, ওই রকম একটা ভিজুয়ালে এরকম একজন প্রপার সুপারস্টারকে দাঁড় করে গেছে বলেই তো জিনিসটা এত চমৎকার লেগেছে, বা শাকিব ভাইকে আরও চমৎকারভাবে প্রেজেন্ট করতে পেরেছে। দেখেন, একটা বিষয় আছে, শাকিব ভাইয়ের আগের ছবিগুলো আর বর্তমান ছবিগুলোর সাথে আকাশ পাতাল পার্থক্য। সো মানে ইফ ইউ থিঙ্ক সামবডি ইজ ডিজার্ভিং, যেমন শাকিব ভাইকে আমরা সবসময় বলি যে আগে প্রপারলি ইউজ করতে পারিনি, তো এখন ইউটিলাইজ করতে পেরেছে বলেই আমরা মানে অসাধারণ শাকিব ভাইকে দেখতে পাচ্ছি। সো ওই জায়গা থেকে আমার মাঝে মাঝে মনে হয় যে আই নিড ডিজার্ভিং টিম, যারা আসলে একটু অন্যভাবে প্রেজেন্ট করার ক্যাপাবিলিটি রাখে। সেটা অবশ্যই আমি ফিল করি, আই নিড দিস। আপনি কি আসলে এমনটা বোঝাচ্ছেন যে বাকি নায়ক যারা রয়েছেন তাদের আসলে ব্যবহার করতে পারছে না? না, দেখুন, আসলে বড় বড় বাজারের সিনেমাগুলো অ্যাকশন বেসডই হয়। সো ডেফিনেটলি আমি যতটুকু কাজ করেছি অ্যাকশন নিয়ে, যতটুকু করেছি আমি আলহামদুলিল্লাহ দর্শকরা অ্যাকশন আমার প্রতি আস্থা রেখেছে। আর বাকিদের আসলে আমাদের বাকি যারা কলিগ আছে ওরা তো আসলে অ্যাকশন বেস কাজ খুব কম করে, গল্প ভিত্তিক সিনেমাটাই বেশি করে। সো ওই জায়গা থেকে ডেফিনেটলি অল অ্যাক্টরস আর ডিজার্ভিং। সবাই আসলে একটা কোনো না কোনো, যেমন ঈদে যাদের সিনেমা রিলিজ হচ্ছে, ডেফিনেটলি ওরা এরকম একটা বাজেটের সিনেমা ডিজার্ভ করে। আপনি আশা করছেন আপনাকে নিয়েও 25 কোটি বা অনেক বেশি বাজেটের সিনেমা হবে? কোটি না হলে 10 কোটি হলেও দ্যাটস নট এ লেস দেন বিগ সামথিং। যেমন হচ্ছে সাকিব ভাইয়ের তুফান সিনেমার কিন্তু অ্যাপ্রক্সিমেট হয়তো 10 থেকে 15 কোটি টাকা বাজেট ছিল। তুফান ওয়াজ এ জাস্ট ইনক্রেডিবল ফিল্ম। তো এই সিনেমাটা, তারপর পরবর্তী সিনেমাটা তাণ্ডব সিনেমা আসছে, আশা করছি অসাধারণ কিছু একটা হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।